এডি মাছের ডিম এডি না হে ম্যাজিক বল কি ম্যাজিক বল ছোট থাকতে যে খেলছি এই দেখো খুব বোঝে ভালো লাগে এদেরকে নিয়ে আমার সময়টা ভালোই কাটতেছে তুমি ওরে দাওয়াত দিয়ে নিয়ে আসো ঝগড়া করে আর তুমি দুষ্টেমি করো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে সকাল সকাল চলে গেছিল বাজারে, যায়া দেখে যে এই যে সাগরের কাকিলা মাছ, এই মাছটা নিয়ে আসে, যে চোখে পড়ছে ওই নিয়ে আসে। এই মাছটা নাকি খুব স্বাদ, আমরা কখনো খাই না, এই মাছটা দেখিও না, জীবনের প্রথম দেখলাম এই মাছটা। আর হচ্ছে রান্না করে খাবো, তো জানি না কেমন হবে, সবাই বলে স্বাদ হবে। আর যিনি বিক্রি করছে উনিও নাকি বলছে যে মাছটা স্বাদ আছে, এই জন্য আর কি নিয়ে আসছে। আর সাগরের মাছে নাকি ভিটামিন আছে একটু এই জন্য নিয়ে আসছে। তো মাছটা এখন কাইটা বেছেনি, অনেক বড় বিশাল সাইজে, কিন্তু 4 কেজি ওজনের। তো মাছটা এখন সুন্দর করে বাইসে কেটে নি। একটা কলার পাতা নিয়ে আসি, কত কলার পাতা দিয়ে আটে না। মাছটা যে বড়, আল্লাহ রে আল্লাহ, আমি তো ভাবছি যে এটা কি মাছ। আর আজকে যে কুয়াশা পড়ছিল সকালবেলা, হ্যাঁ, তা আমি তো ওই যে এই সকালবেলা যদি মাছের তরকারি হইল নি আর গরম গরম ভাত হইল নি, তা দিয়ে মাছই নিয়ে আসে, বড় মাছ। এই মাছটা অবশ্য খাটা মাছের মতো দেখা যায়। এই মাছটা নিয়ে আসার কারণ কি জানো? অনেকেই বললো, সবাই বললো আর কি বাজারের, যে এই মাছটা স্বাদ খুব, কাইটা হইলে আমরাও নিতাম। হ্যাঁ, আমি গেলাম যে আঙ্গু বাড়তি যে বিড়াল আছে, মা ইয়া আছে, খালারা আছে না, মামারা আছে, যদি সবাই মিলে নেয় না, হ্যাঁ, তো ওই জন্য আর কি আমি নিয়ে আসলাম যে না, এটা নাকি প্রচুর স্বাদ, টেস্ট হয় খুব। এগুলো কাইটে ঘষা লাগবো নাকি? না না না, ও এগুলা আইস উঠতেছে, মাছটা নাইলে কাটলি আর না, পরে আর ঘষা যাব না, মাছ আইলে আইলে যাবো গা। তো পানি দাও, পানি দিয়ে নালে ইয়ে করো। পানি দিমু পরে, আগে এটা উঠাই নি, পানি দিয়ে টিবল পাতে ধুয়া না নাকি। ক্যামেরা তো আসে না, কত বড় মাছ, বিশাল সাইজের মাছ না? আজকে কিন্তু কাঁচা বাজারও নিয়ে বসে পড়ছি, ধরতে গেলে একটা ছোটখাটো দোকান হয়ে গেছে, ছানাটার দোকান। মাছগুলো হয়ে গেছে, মাছ দেখো কেমনে বসে। ডিম আছে, এই দেখো, ইয়ে, এই মাছের ডিম তো অন্যরকম। আমি পাতা কাটতে গেছি, আমার মেসি দুইটা মাছ তোর গাছের হাতে বাইজাতে হ্যাঁ, আজকে খাওয়া হবো নি ভালোই। মাছটার আজ ছাড়াই নিলাম, এবার মাছটা কাইটা নি। বাপের জন্মে ওই মাছ দেখিনি, আমার বাপি দেখছে না না দেখছে তার নাই কোনো গ্যারান্টি। মাছ থেকে আম কাটা যায় শক্ত, কাটা তো খুব শক্ত, পাই না বাড়ি দেওয়া নাই গো। মনা 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 কি হারে কাটতে হবে না? খেয়ে পাবো, আগে পাবো তো। খাবার পাবো খালি না?
ওনে যে বাড়ি নিচে 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 হ্যাঁ নিচে বাড়ি দেওয়া লাগে কাটছে এডি মাছের ডিম এডি না হে ম্যাজিক বল কি ম্যাজিক বল ছোট থাকতে যে খেলছি এ এই দেখো ওরে আল্লাহ ম্যাজিক বল না এ আল্লাহ বিশাল সাইজের ডিম কইছি যে খেবার পাবি না কাঁচাটা খাই বমি করবি আর ওই যে ওটা কি এলো ওটা গরু পেরে কান দিতেছে যে আমি লেখাতে খাওয়া দেবো নিলে করে লাভ কি হ্যাঁ কাঁথা খাওয়া যাবে কি বদমাশি গুলো করে কাঁথা খাওয়া যাবে না রান্না করুক রান্না করে তারপর খাইস হ্যাঁ হ্যাঁ তারপরে দেখেন আমার পা ধরবো এই পা ধরতে এসে কাঁথা খাওয়া যাবে না তাও কাঁথা খাবো কাঁথা খাইতে পায় না আন্দাজ নাই ওই যে একটু কথা কইলেই পিছন পিছন ঘুরে বসে থাকে যায় সবকিছু কাটা বাজা শেষ করলাম আজকে যে এতটাই ব্যস্ত হয়েছি রান্না করে আস্তে আস্তে বিকেল বেলা এসে পড়ছি 3টা বাজে এই সময় আর যখন কাটা বাছা করছি তখন হচ্ছে বেলা 11টা বাজে চুলা জালটা ধরাইনি এখন আজকে হচ্ছে রান্না করবো সাগরের কাকিলা মাছ ভুনা করব আর পালং শাক দিয়ে ঝাটকা মাছ রান্না করব কয়দিন থেকে যে ঠান্ডা পড়তেছে চুলার পরে এসে ভালোই লাগে চুলা জাল ধরে গেছে কড়াই দিয়ে দি বিসমিল্লাহ ও আল্লাহ আজকে একটা ইয়া দিতে ভুলে গেছি গেন দিয়া ইয়া বাড়াবো আগুন বাড়াবো বিলে এলে ভাঙ্গা থইছে সকালবেলা উঠে দিয়ে এলে সব ভাঙ্গা থইছে পরে আবার নেপছি ওই যে কইছি দে এই দেহে বিট সরিষার তেল দিয়ে দি মাছটা ভুনা করমু কষায়া ভুনা করমু পেঁয়াজ কুচি দিয়ে দি পেঁয়াজটা লাল লাল করে ভাজলে তরকারিটা মজা লাগে আর কাঁচা কাঁচা থাকলে মজা লাগে না পেঁয়াজ ভাজা হয়ে গেছে রসুন পেঁয়াজ বাটা দিয়ে দিই জিরা বাটা আদা বাটা গরম মশলা বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া নুন স্বাদ মতো এই মশলাটা তেলের মধ্যে একটু ভালো করে ভাজে নিয়ে তারপরে পানি দিয়ে কষাই নিয়ে তারপরে মাছ দিয়ে দিই কারণ এই মশলা কষা নিতে হচ্ছে তরকারির স্বাদ এবার একটু পানি দিয়ে দিই টমেটো দিই
টমেটো দিলে কালারটা সুন্দর আসে আর মাছের টেস্টটাও বাড়ে ভালো। মশলা কষানো হয়ে গেছে, এবার মাছ দিয়ে দিই। আমি কোনো মাছের মধ্যে এরকম নীল নীল দেখি নাই, কিন্তু এই মাছটা দেখতেছি। যে কোনো মাছ কাটছি লাল দেখা গেছে, কিন্তু এই মাছটা একদম নীল নীল দেওয়া হইতেছে। মাছটা মনে হয় স্বাদ হইব আসলে। দিয়ে দিই। মাছটা কষাই নিলাম, এবার ঝোলের পানি দিয়ে দিই। কি করলো, কটা কাঁচামরিচ ফালি দিয়ে দিই উপরে, ধনিয়া পাতা দিয়ে দিই। কাকিলা মাছের তরকারি হয়ে গেছে না? কুখ্যাত বিখ্যাত স্বাদের মাছ। এখন হচ্ছে জাটকা মাছ দিয়ে পালং শাক রান্না করব, তো এটাও কষাইনি। সরিষার তেল দিয়ে দিলাম, একবারে কষানো করবো। পেঁয়াজ কুচি দিয়ে দিই। কাঁচামরিচ ফালি, শাক রান্না করবো তো ওই জন্য কাঁচামরিচটাই দিলাম। এই সময়টা কাঁচা মরিচটা খাইতে খুবই মজা লাগে, আর দামও কম। শীতকাল যেহেতু না, কাঁচা মরিচের ভর্তা ভাজি মানে সবই ভালো লাগে। যে কোনো তরকারি কাঁচা মরিচ দিলে আরো বেশি মজা লাগে, ফ্লেভারটা অনেক সুন্দর আছে আর টেস্ট বাড়ে। মরিচ পেঁয়াজ ভাজা হয়ে গেছে, জিরা বাটা দিয়ে দিই আর রসুন পেঁয়াজ বাটা। হলুদের গুঁড়া দেই, নুন দিয়ে দিই।
পানি দিয়ে দিই একটু। মশলা বলক উঠে গেছে, মাছ দিয়ে দিই এবার। এই মাছটার না একটা ডিম হয়েছে, একটা মাছ তো আবার ডিম। আজকে সব মাছই কষায় রান্ধি। মাছটা কষানো হয়ে গেছে, নামায় আনি। এরই মধ্যে শাক দিয়েছি। শাকের উপরে টমেটো কুচি দিয়ে দিই। আজকে দুপুরে রান্না করতে করতে বিকেলের আজান দিয়ে দিল, আসরে আজান দিল। রান্না করা, কিন্তু দুপুরে একটু খাইছি, হালকা পাতলা কিছু খাইয়া নিয়েছি। না খায় তো রান্না করা যাবো না। তরকারি রান্না হইলে তারপরে পেট বইটা খাওয়া যাবো। মাশাআল্লাহ, কত সুন্দর দেয়া যাইতাছে। আমার কাছে শাকটা না খাইতে ভালোই মজা লাগে। এই শাকটা, লাউ শাকটা মাছ দিয়ে রান্না করলে কি সুন্দর বাসনা বেরিয়েছে না? শাকের মধ্যে একটুখানি পানি দিয়ে দিই, তাহলে শাকটা সিদ্ধ হবে ভালো। মাছ দিয়ে দিই এবার। পালং শাক আর ইলিশ মাছের তরকারি হয়ে গেছে। গরম গরম তা খাইতে সেই মজা লাগছে। পাটি বিছাই, আমাকে কয় পাটি বিছাই দাও, তাড়াতাড়ি ভাত খাই গরম গরম। পাটি বিছাই খাওয়া বসে সেই মজা। দেহ মাছ রান্ধেছি, তাও মাছের মধ্যে নীল হয়ে আছে। বিলে দেওয়া নাকবো। আগে এইটাই খামো, এক পাশে ওইটাও দাও, এদিকে ওইটাও দাও। হ্যাঁ, তোমাকে দিতেছি। দাও, আরও দাও। ও কান্দাকাটি করতেছে, আর খাওয়া হইতেছ না কদিন থেকে না? আজকে খাওয়াবো নি ভালো।
তোর হয়তো সেই ভাত তো খাবো না, আগে মাছ দিই। এই আস্তে 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 পাগলা হয়ে যায়, পাগলা হয়ে যায়। হ্যাঁ কামড়া, খাও খাও। ফেরে না দিলে খায়, খাইবো। দাও ছেড়ে দেওয়াই খাবো না ওর মতো করে। কাটা ছাড়াই দাও। নিয়ে যায় না কোনো মুখে, নে খাও। চুলে তো জ্বলতেইছে। আগুন এখন বাজে বেলা 4টে 4:30, দুপুরে ভাত খাই। সমস্যা নেই, দুপুরে খাইছিলাম তো খিদে লাগতে খাই একটু। বিসমিল্লাহ। ওরে আল্লাহ, ধাক্কা দিয়ে পালং শাক এত মজা। ধাক্কা ইলিশ দিয়ে পালং শাক খুব মজা। টেস্ট টেস্ট। আসলে অনেক মজা। এখন বহু কাঙ্ক্ষিত এই যে কাকিলে মাছ, সাগরে কাকিলে, কেমন এটা তো দেখি একেবারে কোষ কোষ হয়ে গেছে, মনে হয় যে গোস্তর মতো হয়ে গেছে। এই মাছটার স্বাদটা একটু আলাদা, সত্যি আলাদা, অনেক সুন্দর একটা টেস্ট। এই যে যেখানে একদম আঁশ, এই যে শক্ত এবং আঁশ। খাওয়া যায়, সমস্যা নাই। মাছটা কেনা যায়, মাছের স্বাদ আছে, ভালোই স্বাদ। সকালবেলা এই মনা আমার পা ধরছে, কাকিলে মাছ খাবে। আমি বলছি যে কাঁচা মাছ তো খাওয়া যাবে না, ও মানে না, ও কাঁচা খাবে। পরে আমি বলছি খাওয়া যাবে না, সারা রাত দিন আজকে ও বাড়ির মধ্যে ও কাকিলে মাছের গন্ধ পেয়েছে, কাকিলে মাছ খাবে। খাও, সমস্যা নেই, কিন্তু তুমি যে আরেকজনের দাওয়াত দিয়ে নিয়ে আইছো, সে যে দুষ্ট, কথা বোঝে, কিন্তু কথা বোঝে, সব বোঝে। নাও এই যে তুমি, এই দাঁড়া দাঁড়া, ভাগ করে দিব, ভাগ করে দিব। হ্যাঁ এই যে তুমি একটু খাও। মানে খুবই দুষ্ট, পার্টির মধ্যে বসছে, এমন ভাবে বসছে দেখেন, ওক রাখছে ওইখানে, আর এসে আমার কাছে পার্টি বসছে। উজু করার খবর নাই, গোসল করার খবর নাই, পার্টিতে এসে বসছে। এগুলোই আমার সুখ, এগুলোই আমার শান্তি। খালি কথাটা মানে বলতে পারলেই হইল না, আরো চলবে। শোনা কো, শোনা শোনা কই, নাই নাই নাই, শোনা নাই। খুব বোঝে, ভালো লাগে এদেরকে নিয়ে আমার সময়টা ভালোই কাটতেছে। তুমি ওরে দাওয়াতে নিয়ে আসো, ঝগড়া করে, আর তুমি দুষ্টেমি করো, খালি ভাত খায় না। দুধ বাটির মধ্যে অল্প করে দিলে, মানে বেশি করে দিলে ওকে অল্প একটু খাবে, খায় বাকিটা ফেলাই দিয়ে দেবে, অন্যরা যেন খাইতে না পারে। এমন একটা পরিবেশ করে জানেন, ভাত দিলে এখানে বসে থাকা লাগবে, তাহলে খাবে, নাহলে খাবে না। কি বলবো, কপাল। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন। আজকের ভিডিওটা কেমন হলো জানাইন। আমি এদের জাস্ট এই মাছটার টেস্টের জন্য ভাত খাইতেছি, পেট তো ভরা। নাও নাও, তুমি এটা খাও, যাও। ক্যাস এই মারবো মারবো। এই যে এইভাবে ভদ্রভাবে বসে থাকলে খাবার আছে, আর ভদ্রভাবে বসে না থাকলে কিন্তু খাবার নেই, বলে দিলাম। ভদ্র হও, আগে ভদ্র হও, তারপর খাওয়া। অভদ্র হলে আমার বাড়ি ঠাই নেই, সে যেই হোক, নাজমিন হও, তুমি হও, আর ওই হোক, কারো ঠাই হবে না। ওই যে দর্শক কি বলে দেখো, ওই যে ওই যে ওই যে দর্শক কি বলে, তুমি নাকি দুষ্টি বেশি করতেছো ইদানিং।
দিব দিব খাও ওই যে ওকে দিছি এই খাবে না নাও তুমি এইটুক খাও খাও